চুপ করে আছিস কেন? তুই তোর বাবাকেও বলবি না? তুই বলবি না যে কেন বলিসনি? বাবা, আমি তোমাদের বলিনি কারণ আমি ভেবেছিলাম তোমার আর ভালো কাকুর যদি আবার দেখা হয় তোমাদের বন্ধুত্বটা হয়তো আর আগের মতো থাকবে না। হয়তো সব নষ্ট হয়ে যাবে। তাই এসব কি বলছিস তুই? আমার আর শুভর বন্ধুত্ব থাকবে না, নষ্ট হয়ে যাবে? কি বলছিস তুই মা? ওরে মা, আমরা দুজন যে এক আত্মা, এক প্রাণ। এসব তুই কি বলছিস মা? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। বাবা, যখন তোমরা মেদিনীপুরে ছিলে তখনকার ব্যাপার আলাদা ছিল, কিন্তু এখন তোমার আর ভালো কাকুর মধ্যে অনেক পার্থক্য। এত বড় শপিং মল, এত বড় বাড়ি। রাধা মা, এই বাড়ি গাড়ি এইগুলো কখনো দুই বন্ধুর মধ্যে দেওয়াল তুলতে পারে? না রে, না, পারে না, পারে না। ওরে, যারা এক থালা থেকে ভাত খেয়েছে তাদের মনের বাঁধন যে কত শক্ত সে তোরা কখনো কল্পনাও করতে পারবি না। আর এইসব ভুল ভাবনা ভেবে তুই তোর বাবাকে, আমাকে, আমাদের কাউকে কিচ্ছু বললি না, কিচ্ছু না। জানিস রাধামা, আমি তোর বাবাকে কথা দিয়েছিলাম যে আমার ছেলের সঙ্গে তোর বিয়ে দেব। আর সেই জন্যই তো আমি এতদিন ধরে তোদের একেবারে হন্যে হয়ে খুঁজেছি। তুই সব চেনেও। শুভেন্দু, লিসেন টু মি। না, আজ আর আমি কোনো কথা শুনবো না। আজ আমি বলবো, আজ এতদিন পর আমি আমার দুলালকে ফিরে পেয়েছি। আজ আমি প্রাণ খুলে কথা বলবো। আজ আমি হাসবো, কাঁদবো, আমার যা ইচ্ছে করবো। তুমি আমায় বারণ করবে না শোভা, কেউ আমাকে বারণ করতে পারবে না। আমি এই দুলাল, জানিস তো, জানিস, একেই বলে নিয়তি, একেই বলে নিয়তি। আজ বড় বড় ভালো সময় তুই এসে পড়েছিস, জানিস। নইলে আমি একটা খুব বড় ভুল করতে যাচ্ছিলাম। হ্যাঁ, একটা বিরাট ভুল হয়ে যেত আমার, আর সেই ভুলের মাসুল আমাকে গুনতে হতো সারা জীবন ধরে। Krish, come here. এক কথার মানুষ হলে আমার মেয়ের সঙ্গে নিজের ছেলের আশীর্বাদ হয়ে যাওয়ার পরে সেই আশীর্বাদটাকে অস্বীকার করে অন্য আর একটা মেয়ের সঙ্গে নিজের ছেলের বিয়ে দেওয়ার কথা বলতে পারে না। এক কথার মানুষ। না সিদ্ধার্থ, তোমরা প্লিজ প্লিজ টেনশন করো না। আমি যখন বলছি কৃষের সঙ্গে যারা বিয়ে হবে, কৃষের সঙ্গে যারা বিয়ে হবে। না, হবে না। শুভেন্দু, আঙ্কেল, কেন হবে না আমাকে একটু বলো তো? কেন হবে না? তুমি এই মেয়েটাকে দেখতে পাচ্ছ, তুমি রাধাকে দেখতে পাচ্ছ, কিন্তু আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি আমায় দেখতে পাচ্ছ না। আমি আর কৃষ অনেক দিনের বন্ধু। আমরা দুজন দুজনকে খুব ভালোভাবে চিনি। আমি আমেরিকা থেকে এখানে চলে এসেছি কৃষের সাথে কাজ করব বলে, কৃষের সাথে থাকবো বলে। আমি কৃষকে ভালোবাসি আঙ্কেল।
আমরা আমরা একসাথে থাকতে চাই। তুমি তুমি কখন কাকে কি কথা দিয়েছো বলে তুমি রাধার সাথে ওর বিয়ে দিয়ে দেবে? আমার দোষটা কোথায় বলো তো? আমার ভুলটা কোথায়? না বলো না আমার ভুলটা কোথায়। তুমি কিন্তু আমার সাথে এটা করতে পারো না আঙ্কেল, তুমি জাস্ট করতে পারো না। এই বাচ্চা মেয়ে যে সত্যিটা দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, স্বীকার করছে, তোমরা সেটা কেন দেখতে পাচ্ছ না? কান্ট ইউ সি? লুক এট মাই সন। আমেরিকাতে বড় হয়েছে, তার পড়াশোনা, তার আদব কায়দা, লাইফস্টাইল, এন্ড লুক এট হার লাইফস্টাইল। বাহ বৌঠান, বাহ বাহ। এইবার আমি বুঝতে পেরেছি যে আমার রাধামা কেন আমায় কিছু বলেনি। বাড়ি গিয়ে কেন আমাকে জানায়নি যে ও ভালো কাকুর সন্ধান পেয়েছে। এইবার বুঝতে পেরেছি। দুলাল, দুলাল তুই ভুল বুঝিস না ভাই, ভুল বুঝিস না। তুই তোর বৌঠানের কথায় কান দিস না। তুই তুই আমার কথা শোন, আমার কথা। না শুভ, আমার কথাটা শেষ করতে দে। চমৎকার বৌঠান, চমৎকার। শুনুন বৌঠান, আমি এখানে দাঁড়িয়ে বলছি আমার মেয়ের কি যোগ্যতা। আমরা আপনাদের মতো কোটিপতি নই, আর আমার মেয়ে বিএমএ পাস দেয়নি। তা বলে ও ফেলনা নয়। লাখে একটা মেয়ে পাওয়া যায় আমার রাধামার মতো, লাখে একটা। খুশিতে ওর কি কদর সেটা আপনি বুঝতে পারেননি বৌঠান, কিন্তু আপনার ছেলে বুঝতে পেরেছে। ও বুঝতে পেরেছে, আর বুঝতে পেরেছে বলেই আমার রাধামার চাকরি ছেড়ে বাড়ি চলে যাওয়ার পরেও সাত সকালেও গাড়ি নিয়ে পৌঁছে গেছে আমাদের বাড়িতে। আমার রাধামাকে তুলে এখানে নিয়ে এসছে বৌঠান। একটা কথা আপনি আর বলবেন না। ইউ উইল নট টক, ইউ উইল অনলি লিসেন। শোভা, আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, আমার কাছে রাধারানীর পরিচয় হলো, ওর যোগ্যতা হলো ও দুলালের মেয়ে। আমি যখন কথা দিয়েছি তখন শুভেন্দু, বি প্র্যাগম্যাটিক এন্ড বি প্র্যাকটিক্যাল। তোমার এই কথা দেওয়ার জন্য আমার ছেলে জীবন আমি নষ্ট করতে দেব না। নো ওয়ে, আই এম নট গোইং টু অ্যালাউ দিস। নো ওয়ে। মম প্লিজ, তুমি যে প্র্যাকটিক্যালিটির কথা বলছো তাতে কিন্তু জীবন চলে না। অ্যান্ড ড্যাড, তুমি মমের মতন বিহেভ করা বন্ধ করো। তোমরা দুজনেই কিন্তু ক্রিশকে প্রচন্ডভাবে প্রেশারাইজ করছো এঙ্গেজমেন্টের জন্য, বিয়ের জন্য। আমার তো মনে হয় ক্রিশ এই এঙ্গেজমেন্টটাই করতে চাইনি। একজন সুস্থ স্বাভাবিক মানুষই এক ধাক্কায় শুয়ে দিয়ে এখন জানতে চাইছেন সে কেমন আছে। এসব আপনি কি বলছেন ম্যাডাম? আপনি এইভাবে কেন আমার বাবাকে অপমান করছেন? ভালো কাকু যাতে কিছু না জানতে পারে তাই জন্য তো আমি চাকরিটাও ছেড়ে দিয়েছিলাম। সেটা করেছো কারণ তুমি শুভর কাছে মহৎ হতে চাইছিলে। কিছুক্ষণ আগে অনেক বড় বড় কথা বলছিলে তুমি সবার সামনে, কি না দুই বাড়ির মধ্যে অনেক পার্থক্য আছে, তুমি চাওনি তোমার বাবার আর শুভর দেখা হোক। তাই যদি হয় তাহলে এখনো তোমরা দুজনে নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে আছো কেন? চলে যাচ্ছ না কেন? Get out! Please get out! Get out!